আপনাদের প্রশাসন এতই দুর্বল হয়ে গেছে যেন আপনাদের এই অনুমোদন আপনাদের দেওয়া কথা তারা উপেক্ষা করে কিভাবে চলে। এখানে বর্তমানে আমরা যে আন্দোলন করতেছি সেটা হচ্ছে উবার পাঠাও, আমরা যারা রাইড সার্ভিস দিয়ে থাকি সেই উবার পাঠাওয়ার বিরুদ্ধে আন্দোলনটা হচ্ছে। আমাদের যে 16 সালে যে ভাড়া কাঠামো ছিল 23 টাকা কিলোমিটার, কিন্তু আজকে 26 সাল এসে আমাদের ভাড়া কাঠামো দিতেছে কোনো সময় 9 টাকা, কোনো সময় 8 টাকা। সেই ভাড়া কাঠামো দিয়ে আমাদের বর্তমান গাড়ি মেনটেন্যান্স করা খুবই ক্ষতিগ্রস্ত আছি, আমরা মেনটেন্যান্স করতে পারতেছি না। আমাদের জ্বালানি ব্যয় যতটুকু হচ্ছে সারাদিন ইনকাম করে সেই জ্বালানি ব্যয় খরচ দিয়ে আমাদের গাড়ি মেনটেন্যান্সের খরচ রেখে আমাদের সংসার চালানো খুবই কষ্টকর হচ্ছে। আমরা ভাড়া দিতে পারতেছি না, দিনের দিন ভাড়া আমাদের বাসা ভাড়া বেড়ে যাচ্ছে। আমাদের দ্রব্যমূল্য যেই উদ্যোগতি হচ্ছে, আমরা চালের দাম ছিল যে জায়গায় 50 টাকা সে জায়গায় এখন 90 টাকা 100 টাকা প্লাস হয়ে যাচ্ছে। যে জায়গায় আমাদের অন্য নিত্যজনীয় পণ্যগুলো ছিল অল্প মূল্যে সেগুলো ডাবল দাম হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের ভাড়া যে জায়গায় 26 টাকা কিলো ছিল 23 টাকা কিলো ছিল সেই জায়গায় 9 টাকা 8 টাকা নেমে গেছে। যাই হোক, আমরা অনেক দিন ধরে আন্দোলন করতেছি বিএড-টের মাধ্যমে সুশৃঙ্খলভাবে। আমাদের বিএড-টের গত 3 তারিখে আমরা যে আন্দোলন করছিলাম সেখান থেকে তারা সবাই বসে একটা প্রজ্ঞাপন জারি করছিল যে বিএড-টের থেকে উবার এবং পাঠাও কোম্পানির তাদের একটা অফিসিয়ালভাবে প্রজ্ঞাপন জারি করে দিয়েছিল। সেখানে আমাদের ভাড়া কাঠামো ঠিক করে দেওয়া হয়েছিল পার কিলো 34 টাকা, কিন্তু তারা এই বিএড-টের অনুমোদন তারা এখনও গ্রহণ করে নাই। কেন গ্রহণ করে নাই এটা আমি বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাছে আমি প্রশ্ন রাখবো যে আপনারা কি এতই দুর্বল হয়ে গেছেন, আপনাদের প্রশাসন এতই দুর্বল হয়ে গেছে যেন আপনাদের এই অনুমোদন আপনাদের দেওয়া কথা তারা উপেক্ষা করে কিভাবে চলে। তাদের আজকে 1.5 বছর যাবৎ তাদের লাইসেন্স তাদের ডেট ফেল হয়ে গেছে, তারা নবায়ন করে নাই। অথচ আমরা যদি একদিন ড্রাইভার লাইসেন্স ডেট ফেল হয়ে থাকে আমাদেরকে প্রশাসন মামলা দেওয়া যায় 5,000 টাকা 10,000 টাকা। তাহলে কেন তাদেরকে এই সুযোগ দেওয়া হচ্ছে? কোন জায়গায় সমস্যা, কোন আপনাদের অফিসারের কারণে দেওয়া হচ্ছে তারা আপনারা এটা দেখবেন। আমি বিশেষ করে তারেক রহমান স্যারকে অনুরোধ জানাবো, আপনারা এই বিএড-টের কর্মকর্তাদের কোন জায়গায় দুর্বলতা, তারা কেন পারতেছে না এই উবার পাঠাওকে নিয়ন্ত্রণ করতে। আমরা দেশের নাগরিক হয়ে কেন আমরা এই সেবাটা পাচ্ছি না সরকার থেকে? আমরা কি দেশের নাগরিক নই? কেন আমরা ন্যায্য দাবির জন্য আন্দোলন করতেছি? এই ন্যায্য দাবি আমাদের কেন হবে না?